শেষ রক্ষা পেল না সালমান শাহ হত্যার মামলা দুই আসামি, তার সাবেক স্ত্রী সামিরা হক এবং ডন। সালমান হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন। প্রায় 29 বছর পর আবারও জেগে উঠল ন্যায়ের আগুন। বাংলাদেশের প্রিয় নায়ক সালমান শাহ এর মৃত্যু রহস্য আজও দেশবাসীর হৃদয়ে এক গভীর ক্ষতের মতন রয়ে গেছে। এই ক্ষতের প্রতিকার সে আবারও রাস্তায় নেমেছেন তার ভক্ত অনুরাগীরা। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দাবিতে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন। সেখানে অংশ নেন অসংখ্য ভক্ত অনুরাগীরা এবং সঙ্গীত শিল্পী, নাট্যকর্মী এবং সাধারণ মানুষ। তারা অভিযোগ করেন, মামলা দায়ের পর 11 দিন পার হয়ে গেলেও ভক্তদের কারোর কোনো খোঁজ মেলেনি। একজন ভক্ত আবেগময় বলেন, যতদিন পর্যন্ত সালমান হত্যার আসামিদের গ্রেপ্তার না হবে ততদিন পর্যন্ত তারা মানববন্ধন চালিয়ে যাবে। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন সালমান শাহ। তৎকালীন সময় তার স্ত্রী দাবি করেছিলেন এটি তার আত্মহত্যা, কিন্তু সেই দাবি কখনো মেনে নেননি তার পরিবার, সালমানের বাবা মা। তার মা নীলা চৌধুরীর ভাষায়, আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হলেও 1997 সালে 24 জুলাই সালমান শাহর বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী হত্যা মামলার রূপান্তরের আবেদন করেন। দীর্ঘ তদন্ত, প্রতিবেদন আর বছর পর বছর অপেক্ষার পর সত্য উন্মোচন হয়নি। 2020 সালে ফেব্রুয়ারিতে পিবিআই জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন, যা তার পরিবারকে গভীরভাবে মর্মাহত করে। তবে দীর্ঘ 29 বছর পর 20 অক্টোবর 2025 আদালতে নির্দেশের মামলাটি আবারও হত্যা মামলায় রূপান্তরিত হয়। নতুন এই মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। ভক্তদের ভাষায় এবার সত্য প্রকাশ পাচ্ছে। আমরা চাই দ্রুত গ্রেপ্তার হোক আসামিরা, সালমান শাহর জন্য ন্যায় বিচার হোক। প্রায় 3 দশকের পরেও সালমান শাহর মৃত্যু বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য হিসেবে রয়ে গেছে। এখন একটাই প্রশ্ন, সালমান শাহর ভক্তদের আশা কি এবার পূরণ হবে? ন্যায় বিচার কি অবশ্যই মিলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।